আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ থেকে আমি দেবী মায়ের সেবা করার সুযোগ পেয়েছি। তুমি দেখো ঠাকুর, আমি যেন দেবী মায়ের মন জয় করতে পারি। ছোট সাহেব বলেছেন অল দ্য বেস্ট। আমি পারবো, ঠিক পারবো। আর রইলো এবারই নিয়ম কানুন শেখার, সেটা আমি ধীরে ধীরে তোকে ঠিক শিখিয়ে দেবো। তুমি পুজোর ভোগ রান্না করে যতই মহান হওয়ার চেষ্টা করো না কুসুম, তুমি দিদির চক্ষুশূল ছিলে, চক্ষুশূলই থাকবে। আসল নিয়মটাই তো শেখালে না দীপালি। এই বাড়ির সব কাজের লোক এই শাড়ি পরে কাজ করে। এখন থেকে এই শাড়ি পরে রান্নাঘরে কাজ করতে ঢুকবে। আর একটা কথা কুসুম, নিজেকে এই বাড়ির সদস্য ভাবতে যেও না। তুমি এই বাড়ির কাজের লোক, সেটা মাথায় রাখবে। কিন্তু আমার অর্ডার। আমিও বাকিদের মতো এই শাড়ি ড্রেস পরে রান্না করব? বিধি, কুসুম, হ্যাঁ চলো চলো। প্রথম দিনেই ওই মেয়েকে এ বাড়িতে নিজের জায়গাটা বুঝিয়ে দিয়েছি। এবার এই গাঙ্গুলি বাড়ির ইউনিফর্মই তোমার কাল হবে কুসুম। আরে কুসুম, খুব অসুবিধা হচ্ছে তাই না? তা এখনো বেশি, শাড়িটা কত বড়, চলতে ফিরতে খুব অসুবিধা হচ্ছে গো। আমাদের তো রান্নাঘরে শাড়ি পরেই কাজ করতে হয় কুসুম। আজকে তো ম্যাডামও ব্যস্ত। শোন না, তুই আজকের দিনটা একটু কোন রকমে চালিয়ে নে। আমি বরং কাল ম্যাডামকে বলে শাড়িটা পাল্টে দেওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোনো, তোমরা তিনজনই ম্যাডামের কাছে যাবে, পুজোর ওখানে গিয়ে দেখবে যদি ম্যাডামের কিছু লাগে হাতে হাতে করে দেবে। দেখবে কোনো রকম অসুবিধা যাতে না হয়। কেমন? যাও যাও যাও। ইন্দ্রাণী, হ্যাঁ গুরুদেব। এই সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে তুমি রাজশেখরের কপালে তিলক এঁটে দাও, আর নিজের শাখা পলা নোয়াতেও ছুঁয়ে নাও। আমার শাখা সিঁদুর যেন অক্ষয় থাকে ঠাকুর। দেবী মায়ের সেবা করার জন্যে তোমার আশীর্বাদের আমার সবচেয়ে বেশি দরকার। এই নাও, এই ফুল তুমি অর্পণ করো। আজ থেকে আমি দেবী মায়ের সেবা করার সুযোগ পেয়েছি। তুমি দেখো ঠাকুর, আমি যেন দেবী মায়ের মন জয় করতে পারি। ওম ক্রাং ক্রিং ক্রৌং শ ভৌমায় নমঃ। ওম ক্রাং ক্রিং ক্রৌং শ ভৌমায় নমঃ।
কোথায় পার্টি করব, ফান করব বন্ধুরা মিলে, তা না পুজো অ্যাটেন্ড করতে হচ্ছে। ইন্দ্রাণী, এই পরিবারের মঙ্গল কামনা করে এই পঞ্চপ্রদীপ তুমি প্রজ্বলন করো। গুরুদেব, বাড়ির হবু বৌমা আজ উপস্থিত আছে, যদি আমার এই পরিবারের মঙ্গল কামনা করে ও পঞ্চপ্রদীপটা জ্বালায় তাহলে কি আপনার কোনো আপত্তি থাকবে? না না, আজ প্রথম যে এই বাড়িতে আগুন জ্বালাবে তার হাত ধরেই বাড়ির লক্ষ্মীশ্রী বজায় থাকবে। দেবলি না, তুমি জ্বালাও। এই ভাইদা, মা তো নিজেই প্রদীপটা জ্বালাতে পারতো, কেন দেবলিনাকে দিয়ে সব কাজ করাচ্ছে কি জানে। মায়ের ইচ্ছের বিরুদ্ধে এই পরিবারের কেউ যায় না। ঈশান, তুই এখানে চুপ করে বস। মম, লাইটারটা দাও না। কি বলছো প্রিন্সেস, আমি লাইটার কোত্থেকে পাবো? আমার মেয়েটাই আমায় মেশাতে ফেলবে। লাইটার এ বাড়িতে পাবে না, কারণ আমাদের বাড়িতে কারো স্মোক করবার স্বভাব নেই। হ্যাঁ, মানে আমাদের বাড়িতেও কারোর অভ্যেস নেই একদম। তাই হওয়া উচিত। আচ্ছা, আজকে কি কি রান্না হবে বুঝে গেছিস তো? হ্যাঁ পিসি, সব বুঝে গেছি। খিচুড়ি, পায়েস, 5 রকমের ভাজা আর নিরামিষ তরকারি। বেশ, আজকে কিন্তু ম্যাডাম ভোগ রান্নার দায়িত্ব তোকেই দিয়েছেন কুসুম। হ্যাঁ পিসি, হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। ঈশান, এসো। এই দেশলাইয়ের বাক্সটা দেবলিনাকে দিয়ে দাও। যে মেয়ে একটা দেশলাই জ্বালাতে পারে না সে নাকি হবে গাঙ্গুলি বাড়ির বউ। দিদির পরে এই বাড়ির রানী হব আমি। আজ প্রথম যে এই বাড়িতে আগুন